পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে। এখানে গাজী অ্যাগ্রো ফার্মে সর্বমোট ৩২০টি গরু আগামী কোরবানিকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। সর্বোচ্চ মানের দেশীয় খাবার এদেরকে পরিবেশন করা হয় এবং দেশীয় খাবার খাইয়ে এদেরকে বড় করা হয়েছে। আমি আপনাদেরকে এই ফার্মের সবচাইতে বড় লাল পাহাড় নামে গরুটিকে দেখানোর জন্য আমি এই যে গরুটি আছে এটি হলো সর্বোচ্চ বড় এবং লাল পাহাড় নামে পরিচিত। টেলিভিশন আর এটা হলো বাংলা 52 নিউজ। বাংলা 52 নিউজ সার্কেলে এটার নাম দিবি কি লালটা নাম দিয়ে দে তুই। না আমি দাও আমি বলবো আমি পালছেন। আমার নাম মোহাম্মদ আবু তালেব দেওয়ান। আমি এখানে পরিচালনা করি ম্যানেজার হিসেবে, সহকারী ম্যানেজার হিসেবে। তো আমার এখানে যা গরু আছে সর্বমোট ৩২০টি। আমার এখানে যা দানাদার খাবার বাইরের কোনো খাওয়ায় না। এখানে যা দানাদার খাবার আমার দেশের ভিতরে আমরা সব এখান থেকে এই প্রোডাক্ট বানিয়ে নিই। দুই বেলা ঘাস দিই, 3 বেলা ভুসি পিঠা দিই, সাথে কিছু ফিট আছে এবং ভুট্টা আছে এবং দানাদারের খাবার আছে আমাদের এখানে। আমাদের লাল পাহাড়ের ওয়েট আছে 15 মণ। 15 মণ? জি। আসসালামু আলাইকুম। গাজী অ্যাগ্রো ফার্ম থেকে আমি কর্মী মোহাম্মদ মুসা বলছি। আমাদের এই ফার্মের মোট ৩২০টি গরু আছে, যা এই সামনে ঈদুল আজহায় বিক্রি করে দেওয়া হবে। আমাদের এই ফার্মের সবচাইতে বড় ওজনের গরু হলো গিয়া এই যে লাল পাহাড় নামের এই গরুটি। এই গরুটির ওজন হলো গিয়া 15 মণ। আর এই গরুটি আর কি খুব কষ্ট করে বা আমাদের মালিক পক্ষ খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দ্বারা কাজ করিয়ে তারপরে সব কিছু ঠিকঠাক মতন চালিয়ে যাচ্ছেন এবং কোনো বাইরে কৃত্রিম খাবার বা কৃত্রিম কোনো ওষুধ, কোনো ভিটামিন ইনজেকশন আর কি খারাপ কিছু ছাড়াই গরুগুলোকে মোটাজাতকরণ করা হয়েছে। এবং গরুগুলোকে প্রত্যেকদিন সকালবেলা ভুসি তার সাথে ফিড খাবার দেওয়া হয় এবং ঘাস দেওয়া হয় 2 বেলায় কাঁচা ঘাস। 2 বেলা প্রত্যেকদিন 3 বেলা করে গোসল হয়। মোস্তাফিজুর রহমান ফিরোজ, বাংলা 52 নিউজ, পিরিজপুর মঠবাড়িয়া। ঈদুল আজহা উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার ছোট বড় 1287টি পারিবারিক ও বাণিজ্যিক খামারে গবাদি পশু লালন পালন করা হচ্ছে। মঠবাড়িয়া উপজেলার গবাদি পশুর চাহিদা 5800, সেই হিসেবে প্রায় 2900 গবাদি পশু এখানে উদ্বৃত্ত রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমরা গবাদি পশু লালন পালন সম্পর্কে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। একই সাথে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে মাংস প্রক্রিয়াজাতকারীদের 50 জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে কোনো ধরনের স্টেরয়েড ও হরমোন যেন ব্যবহার না করা হয় সে বিষয়ে আমরা খামারিদেরকে নির্দেশনা দিচ্ছি এবং পরামর্শ দেওয়া হচ্ছে। মঠবাড়িয়া উপজেলায় সর্বমোট খামার, বাণিজ্যিক খামার 120টির মতো এবং পারিবারিক ও বাণিজ্যিক এই হিসাব যদি আমরা ধরি
তাহলে এখানে প্রায় 30,000 খামারি প্রাণী সম্পদের সাথে জড়িত রয়েছে। 6,700 গরু প্রস্তুত আছে।